এটি যে হবে তার জীবনের শেষ আজান জানতেন না আনসার আলী। আজান শেষ হওয়ার সাথে সাথেই মসজিদের মিম্বরে ঢলে পড়েন 50 ঊর্ধ্ব এই মুয়াজ্জিন। দীর্ঘ 20 বছর ধরে একই মসজিদের খেদমত করার পর ইচ্ছে পোষণ করেছিলেন এই মসজিদেই যেন তার মৃত্যু হয়। 20 বছর ধরে উনি এই মসজিদেরই লালন পালন করে এবং এই মসজিদের সাথেই ওনার একটা প্রতিজ্ঞাও ছিল, হয়তো আল্লাহ কায়েম করছে। এইটাই মনে হয় যে উনি এই মসজিদেই যেন মারা যায়, এইটাই তার ভিতরে একটা ইচ্ছে আরো আগে থেকে যে আমি এই মসজিদেই যেন মারা যায়। আজান দেওয়ার পর বিদ্যুৎপৃষ্ট হয়ে মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার। আজান শুনে মুসল্লিরা মসজিদে গিয়ে দেখেন মিম্বরে পড়ে আছে মুয়াজ্জিনের নিথর দেহ। অনেকক্ষণ ডাকাডাকির পর তাকে টেনে তুলে বুঝতে পারেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বৃদ্ধ মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার। গত 31 জুলাই ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠির বারৈকরণ গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেন বাড়ির মসজিদে ঘটে এই করুণ ঘটনা। ওনার ধ্যান ধারণা সবসময় ছিল মসজিদের ঘাটলা, উজুখানা, রাস্তা, এই যে মসজিদের টয়লেট ছিল, এই টয়লেট সবাই মনে করেন যে অপরিষ্কার করলে উনি এগুলো পরিষ্কার করিয়া এগুলো রাখ। আমি এই মসজিদের খেদমত করি, এই মসজিদেই আমার মৃত্যু হবে। আসলে এরকম মৃত্যু তো সবার ভাগ্যে যত না, আল্লাহ আমার বাবার কপালে এরকম মৃত্যু আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। জানা যায় নিহত আনসার হাওলাদার সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে প্রায় 20 বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন তিনি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে আসরের আজান দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোফোন স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান মুয়াজ্জিন আনসার আলী হাওলাদার। উনি যে এত ভালো মানুষ ছিল যা আসলে বলা বোঝানো যাবে না। উনি জীবনে কারো কখনো দেখিনি আমার জানা মতে যে উনি কারো ক্ষতি করছে জীবনে, এবং ওনার আশা ছিল যখন আমরা বাড়িতে আসতাম তখন উনি বলতো যে ভাই তোমরা বাড়িতে আসছো, তোমাদের পিছনে আমরা নামাজ পড়বো, তোমরা যতদিন বাড়িতে থাকো তোমাদের পিছনে আমরা নামাজ পড়বো। নিহত আনসার আলী হাওলাদার ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে। 1 আগস্ট সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে। মুয়াজ্জিন আনসার আলীর জানাজায় শত শত মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়। উনি ব্যস্তবাসী হয়, যেহেতু ভালো মানুষ ছিল এই মসজিদের জন্য। এই মসজিদ 20 বছর ধরিয়া যেহেতু মসজিদের একটা খোরাকি ছিল, উনি এত ভালো মানুষ ছিল যেহেতু সবাই আজকের এই বর্ষার ভিতরে হাজার হাজার মানুষ হয়েছে। যেহেতু ভালো মানুষ না হইলে কিন্তু এটা হওয়া সম্ভব না, কারণ সকাল থেকেই কিন্তু বর্ষা। যাই আমি দোয়া করি যেন উনি ব্যস্তবাসী হয়। তিনি যেটা বলছেন যে আমার মৃত্যু মসজিদে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু সুপারিশ করবে না করবে তো চোখে আমরা দেখতে পাবো না। তবে তিনি যে বলছেন যে আমার মৃত্যু মসজিদে হবে, আমার জানাজায় অনেক লোক হবে, তার প্রতিফলন আমরা পাইছি।